উত্তরবঙ্গের পাশাপাশি যেমনটা বলছিলাম যে দক্ষিণবঙ্গ থেকেও এবার ট্রেন ঢুকতে শুরু করেছে। এই মুহূর্তে আমার সঙ্গে যারা রয়েছেন তারা প্রত্যেকেই নদিয়া জেলা থেকে এসেছেন। নদিয়ার কোনখান থেকে এসেছেন? নদিয়ান 81 নাকাশিপাড়া বিধানসভা। আপনারা নদিয়ার কোন জায়গা থেকে? নাকাশিপাড়া বিধানসভা। নদিয়া থেকে আজকে আনুমানিক কত সংখ্যক বিজেপি কর্মী সমর্থক আসছেন নরেন্দ্র মোদীজিকে শুনতে? 60,000 নদিয়া থেকে। নদিয়াতে সাংগঠনিকভাবে এই মুহূর্তে আপনারা কোন জায়গায় দাঁড়িয়ে? আমরা ওখানে 14টা আসন আছে, 13টাকে টার্গেট করেছি, 13টাকেই আমরা জিতব। বার্তা শুনতে চান আজকে? প্রধানমন্ত্রীর কাছে বাংলার যে নির্বাচন, মমতার যে অপশাসন চলছে তার বার্তা শুনতে চাই, বিকশিত ভারতের বার্তা শুনতে চাই। আর 26-এর নির্বাচন, 26-এর নির্বাচন বাঁচতে চাই, বাঁচতে চাই। একেবারে শুভদীপ, যে উৎসাহ আমরা দেখতে পাচ্ছি আজকে প্রচুর প্রচুর কর্মী সমর্থক তারা আসতে শুরু করেছেন উত্তরবঙ্গের পর। এবার দক্ষিণবঙ্গের ট্রেনে একে একে শিয়ালদাহ স্টেশনে ভিড় জমাচ্ছেন বিজেপির কর্মী সমর্থকরা। সময় যত গড়াবে, বেলা 12টা, বেলা 1টা, সেখন কিন্তু এই মুহূর্তে যে বিজেপি কর্মী সমর্থকদের ভিড়, সেই ভিড় অনেকাংশে বাড়বে, এটা সহজেই অনুমেয়। একদমই অয়ন, সঙ্গে থাকুন। সময়ের সঙ্গে সঙ্গে ভিড় বাড়ছে। শিয়ালদা স্টেশন চত্বরের এই ছবি যখন তখন হাওড়া ফেরিঘাট চত্বরের ছবিটা একটু দেখবো। দেবব্রত ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন সেখান থেকে। দেবব্রত, এর আগে হাওড়া স্টেশন চত্বরের ছবিটা দেখাচ্ছিলে, একাধিক ট্রেনে করে কর্মী সমর্থকরা বিজেপির তারা আসছেন শহরমুখী। আজ ফেরিঘাটের কি ছবি? দেখো, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হাওড়া ফেরিঘাটে। এই ফেরিঘাটে অর্থাৎ যখন থেকে আমরা দেখছি যে লঞ্চ সার্ভিস চালু হয়েছে বা পরিষেবা চালু হয়েছে, তখন থেকেই কিন্তু একেবারে লঞ্চগুলোতে ঠাসা বিজেপি কর্মী সমর্থকদের ভিড়। অনেকেই তারা দূর দূরান্ত থেকে হাওড়া স্টেশনে আসছেন ট্রেনে করে। তারপর এখানে যে খাবারের ব্যবস্থা হয়েছে সেই খাবার তারা খাচ্ছেন। পাশাপাশি এখানে অনেকে পায়ে হেঁটে মিছিল করে যাচ্ছেন, কিন্তু অনেককেই আবার দেখছি একেবারে লঞ্চে করে সোজা বাবুঘাট চলে যাচ্ছেন এবং সেখান থেকে সভাস্থলের দিকে তারা রওনা দিচ্ছেন। আমি আমার ক্যামেরা পার্সন দীপকে একটু দেখাতে বলবো যে আমার ডান দিকে এখনো পর্যন্ত বহু কর্মী সমর্থক তারা এখানে দাঁড়িয়ে রয়েছেন। তারা মিছিল করে স্লোগান দিতে দিতে তারা আসছেন। তারা লঞ্চের জন্য অধীর অপেক্ষা করছেন। এই মুহূর্তে হাওড়া ফেরিঘাটে বিজেপি কর্মী সমর্থকেরা তারা দলীয় পতাকা নিয়ে তারা আসছেন এবং তারা স্লোগান দিচ্ছেন। আজকের যে এই সভা, সেখানে প্রধানমন্ত্রীর বক্তব্য, সেটা তারা অত্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন এবং আগামী বিধানসভা নির্বাচন সেটা যে খুবই গুরুত্বপূর্ণ এবং এখান বিজেপি নেতৃত্ব তারা মনে করছেন যে এবারের যে ব্রিগেড সমাবেশ হচ্ছে বিজেপির, সেটা কিন্তু একেবারে একটা এই ফেরিঘাট দিয়ে যারা আসছেন এই মুহূর্তে যাদের দেখতে পাচ্ছি তাদের কাছে কোনো দলীয় পতাকা নেই, তারা কি সবাই প্রধানমন্ত্রী মোদীর সভায় যোগ দিতে আসছেন? না, কিছু মানুষ রয়েছেন যারা কর্মসূত্রে তারা যাচ্ছেন, তারা নিজেদের কাজে যাচ্ছেন, কিন্তু অনেকে আবার রয়েছেন, বহু কর্মী সমর্থক কিন্তু রয়েছেন, তারা এই মুহূর্তে দলীয় পতাকা নিয়েও তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। আমি একটু কথা বলবো। কোথা থেকে আসছেন আপনি? আমি বর্ধমান থেকে। আমরা মোটামুটি 100 জন হবো। মানে এই যে বিধানসভা নির্বাচনের আগে এই যে সমাবেশ, প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন, এটা কতটা তাৎপর্যপূর্ণ? আপনারা কি চাইছেন? হ্যাঁ, আমি চাইছি পরিবর্তনের চাইছি। এইবার বিজেপি সরকার দরকার, পরিবর্তন চাই। অনেক মানুষ আসছেন, মানুষের ভিড়। শনিবার, আজ অনেক সরকারি দপ্তর, অনেক অফিস ছুটি, কিন্তু এখনো ফেরিঘাট চত্বর একেবারে মানুষের ভিড়ে ঠাসা। সময় যত যাচ্ছে শহরে ভিড় বাড়ছে জেলা থেকে আগত মানুষের। আর এখানেই খাওয়া দাওয়ার বন্দোবস্ত। দেবব্রত যেমনটা বলছিল যে একেবারে এলাহি খাওয়া দাওয়ার বন্দোবস্ত। জেলা থেকে যারা অনেকটা পথ পেরিয়ে শহরে আসছেন তাদের জন্য এই ব্যবস্থা। আর একই ছবি উঠে আসছে ময়দান চত্বর থেকেও। বিক্রম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন সেখান থেকে সরাসরি। বিক্রম, খাওয়া দাওয়ার একটা বন্দোবস্ত করা হয়েছে ব্রিগেডের সভা উপলক্ষে বিজেপির তরফ থেকে, কি ছবি এই মুহূর্তে? দেখো, 2026-এর বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির ব্রিগেড সমাবেশ, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত থাকবেন, বক্তব্য রাখবেন এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে রাজ্যের বিভিন্ন জেলা থেকে কিন্তু ইতিমধ্যেই যারা বিজেপি কর্মী সমর্থক তারা কিন্তু ইতিমধ্যেই যে সভামঞ্চ সেই মুখী হচ্ছে। কিন্তু তার আগে তোমাকে দেখাবো এই মুহূর্তের ইডেন গার্ডেন্সের উল্টো দিকের ময়দানের ছবি, যেখানে তুমি দেখতে পাচ্ছ যে সারি দিয়ে কিন্তু যারা বিজেপি কর্মী সমর্থকরা রয়েছেন তারা বসে খাওয়া দাওয়া করছেন এবং তার সঙ্গে চলছে রান্না বান্না। আমরা দেখতে পাচ্ছি যে এখানে শুধুমাত্র
মাত্র একটা নয়, একাধিক জায়গায় কিন্তু এভাবেই রান্নাবান্না চলছে এবং তার সঙ্গে সঙ্গে যে ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার, সেই ডোমেস্টিক এলপিজি গ্যাস সিলিন্ডার দিয়েই এই রান্নাবান্না কিন্তু এখানে চলছে। স্বাভাবিকভাবে আমি প্রশ্ন করব, মূলত জানার চেষ্টা করব যারা এখানে কর্মী সমর্থক বা আয়োজকরা রয়েছেন, যে একদিকে তো দেখা যাচ্ছে যে রাজ্যের বিভিন্ন জায়গায় সেখানে গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছে না, এলপিজি পাওয়া যাচ্ছে না। আপনারা এলপিজি পেলেন কোত্থেকে, মানে যে রান্না হচ্ছে এলপিজিটা পাচ্ছেন কোথায়? কেন যেখান থেকে আমরা যদি পাই সেখান থেকে আমাদের বাড়ি ওখান থেকে নিয়ে এসেছি। কোথা থেকে, মানে সেটা কি কোনো ডিস্ট্রিবিউটরের কাছ থেকে? হ্যাঁ, ডিস্ট্রিবিউটারের কাছ থেকে এনেছি। কতগুলো নিয়ে এসছেন? আমাদের একটাই লাগবে, একটাই নিয়ে এসেছি। অনেক যা যাদের লাগবে তারা সবাইকে এনে জেনেছি। এমনি আপনারা যেখানে, আপনারা কোথায় থাকেন? আমাদের নদীয়াতে। সেখানে রান্নার গ্যাসের কোনো অভাব নেই? না, একটু হালকা একটু ক্রাইসিস আছে, কিন্তু ওটা অসুবিধা হবে না। এই যে রান্না বান্না চলছে, এই গ্যাসগুলো কি অনেকেই বলছিল বাড়ি থেকে নিয়ে আসছেন, যে তাহলে আপনার বাড়িতে কি খাওয়া দাওয়া হবে? বাড়িতেও অসুবিধা নেই, গ্যাসের কোনো প্রবলেম নাই। কাঠ আছে, গ্যাস আছে, কোনো প্রবলেম নেই গ্যাসের। একেবারে এই ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যেখানে দেখা যাচ্ছে যে বিজেপির কর্মী সমর্থকরা তারা কিন্তু খাওয়া দাওয়া করছে, কার্যত একটা উৎসবের মেজাজ দেখা যাচ্ছে। এবং সেখানেই কিন্তু মূলত একদিকে যেরকম দেখা যাচ্ছে কোথাও ডিম ভাত রান্না হচ্ছে, কোথাও বা চিকেন ভাত রান্না হচ্ছে, কোথাও বা সবজি ভাত রান্না হচ্ছে। সব মিলিয়ে কিন্তু যারা বিজেপির কর্মী সমর্থক তারা কিন্তু এই মুহূর্তে ব্রিগেডমুখী। এবং তার আগে কিন্তু যেই বিষয়টা, যেই ছবি উঠে আসছে, যেখানে দেখা যাচ্ছে যে একটার পর একটা আমরা জায়গায় যেখানে খাওয়া দাওয়া হচ্ছে, সেখানে কিন্তু এই একই গ্যাস সিলিন্ডারে রান্না হচ্ছে, যেই এলপিজি গ্যাস সিলিন্ডার। এবং সেখানেই বিজেপি কর্মী সমর্থকদের যেটা মূলত দাবি, যে তারা কিন্তু কেউ কেউ নিজস্ব স্থানীয় ডিস্ট্রিবিউটরের কাছ থেকে নিয়ে আসছেন, কেউ বা বাড়ির থেকে নিয়ে আসছেন। এখানে আরো খাওয়া দাওয়ার পর্ব চলছে এই মুহূর্তে একাধিক জায়গায়, শহরের বিভিন্ন প্রান্তে ব্রিগেডমুখী জেলার বিভিন্ন মানুষ, হাজার হাজার মানুষ, তাদের খাওয়া দাওয়ার জন্য এই আয়োজন, যে ছবিটা বিক্রম দেখাচ্ছে। আর এই ব্রিগেড সভায় যোগ দিতে এসেছেন একেবারে মহাবীর বীর হনুমান সেজে। দেখুন, খুদে যোগ দিতে যাচ্ছেন ব্রিগেডে। এবার একটু ব্রিগেড চত্বরের ছবিটাও দেখার চেষ্টা করবো। ব্রিগেড উপলক্ষে শহর কলকাতার বিভিন্ন প্রান্তের এই মুহূর্তের একেবারে টুকরো টুকরো ছবি, সমস্ত আপডেট আপনাদের তুলে ধরছি। আর এই মুহূর্তে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অয়ন শর্মা আমাদের প্রতিনিধি রয়েছেন। অয়ন, একটু এই মুহূর্তের ছবিটা দেখার চেষ্টা করবো, তার কারণ মাত্র আর কয়েক ঘন্টা বাকি। এখনই ব্রিগেড প্রায় ভরতে শুরু করেছে, অনেকেই আসতে শুরু করেছেন। কি ছবি তোমার চারপাশে? দেখো, ইতিমধ্যেই আমি একেবারে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের যে বাইরে, যেখান থেকে দলীয় কর্মীরা ঢুকছেন, প্রায় 14 থেকে 16টি গেট ইতিমধ্যেই করা হয়েছে। আমার চিত্র সাংবাদিক মনোজ যে ছবি দেখাচ্ছেন, সবেমাত্র যারা একেবারে দলীয় কর্মী সমর্থকরা এসছেন তাদেরকে এন্ট্রি দেওয়া হলো। একে একে তারা প্রবেশ করছেন এই 16টি গেট দিয়ে, তারা ইতিমধ্যে প্রবেশ করছেন। সেই ছবি ইতিমধ্যেই দেখা যাচ্ছে। প্রত্যেককে চেক করে তবে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছ একটা কড়া নিরাপত্তার ঘেরাটোপ, সেই ঘেরাটোপের ছবি ইতিমধ্যেই দেখা যাচ্ছে। প্রায় 16টি গেট রয়েছে। এই 16টি গেট দিয়ে কলকাতা পুলিশের যারা আধিকারিকরা তারা রীতিমতো চেক করছেন। ব্যাগ নিয়ে যারা ঢুকছেন ব্যাগ চেক করে তবেই কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে, তেমন ছবি কিন্তু পরিলক্ষিত হচ্ছে। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তার আগে একেবারে নিরাপত্তার ঘেরাটোপে একেবারে সমস্ত কিছু চেক করে তবেই কিন্তু এন্ট্রি মিলছে। ব্রিগেডের যে সভাস্থল, মূল যে মঞ্চের কাছাকাছি যে বসার জায়গা রয়েছে দলীয় কর্মীদের, সেখানে তবে কিন্তু প্রবেশের অধিকার মিলছে। দুটো ঘেরাটোপ রয়েছে দেখতে পাচ্ছ। ইতিমধ্যেই প্রথম ঘেরাটোপ টপকে গেল, কিন্তু দ্বিতীয়বার ফের কিন্তু আবার চেকিং হবে, অর্থাৎ দ্বিস্তরীয় একটা নিরাপত্তা ব্যবস্থা, সেরকম ঘেরাটোপ দিয়ে কিন্তু প্রবেশ করতে হচ্ছে। যারা দলীয় কর্মীরা আছেন তাদেরকে এইভাবে কিন্তু তারা প্রবেশ করছেন। ব্যাগ থাকলে তাদেরকে কিন্তু অনেক ক্ষেত্রে নো এন্ট্রি বলে দেওয়া হচ্ছে, অনেকে কিন্তু ব্যাগ থাকলে তারা কিন্তু প্রবেশ করতে পারবেন না, এমনটাও কিন্তু বলে দেওয়া হচ্ছে। অর্থাৎ দ্বিতীয় স্তর, দ্বিতীয় ধাপে যদি একেবারে তারা সিকিউরিটি চেকে পাস করেন তবেই সভাস্থলের ভিতরে তারা প্রবেশ করতে পারবেন। সেই এন্ট্রি ইতিমধ্যেই মিলছেন। যাদের ব্যাগ থাকছে তাদেরকে কিন্তু ব্যবস্থা সেটা কিন্তু রীতিমতো আঁটোসাঁটো রয়েছে। তার কারণ ব্রিগেডের কোনো রাজনৈতিক সভা তো শুধু নয়, সেখানে আসছেন আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অয়ন যে ছবিটা দেখাচ্ছে, একেবারে চূড়ান্ত চেকিং, চূড়ান্ত নজরদারির পরেই কিন্তু ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের মূল সভার স্থলে ঢুকতে পারছেন সমস্ত মানুষ। আর আজ প্রধানমন্ত্রীর এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের সভাকে কেন্দ্র করে ভিড়, আর সেই ভিড় নিয়ন্ত্রণে ট্রাফিকের কি বন্দোবস্ত, শহরের ট্রাফিকের হাল হাকিকত সেটাও আপনাদের জানাবো। একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণের বন্দোবস্ত করছে পুলিশ। এসপ্ল্যানেড, কেপি রোড, হসপিটাল রোড, নবাস লেন দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে গাড়ি। ভিক্টোরিয়া মেমোরিয়াল চত্বর,
হেস্টিংস ক্রসিং, সেগুলো নো পার্কিং জোন। সমস্ত পণ্যবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে আজ শহর কলকাতায় রাত 8টা পর্যন্ত। তবে এলপিজি, পেট্রোলিয়াম, অক্সিজেন, ওষুধপত্র, দুধ, শাকসবজি এবং ফলের মতো যেগুলো নিত্য প্রয়োজনীয় সামগ্রী, সেই নিত্য প্রয়োজনীয় সামগ্রীবাহী যান চলাচলের অনুমতি রয়েছে। এর বাইরে অন্য কোনো পণ্যবাহী যান চলাচল করবে না। শহরে বিভিন্ন পয়েন্টে ট্রাফিক নিয়ন্ত্রণে বাড়তি পুলিশ মোতায়েন করা রয়েছে আজ। আর একই সঙ্গে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের নিরাপত্তার দিকেও নজর রয়েছে পুলিশের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।